নমস্কার। মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, শান্ত, ভদ্র, ধীর স্থির, সুশীল প্রকৃতির একটি রাশি। প্রচুর অ্যাডজাস্টমেন্ট করেন তারা, কিন্তু জীবনে বারবার প্রতিবন্ধকতা ফেস করতে হয়। সবকিছুই কেমন যেন হয়েও হচ্ছে না। যদিও এর মধ্যে বেশ কিছু মীন রাশি বা লগ্নের মানুষ তারা প্রচুর উন্নতি করতে পারেন। কোন যোগ, এমন কোন যোগ থাকতে পারে জন্মকুণ্ডলিতে যার কারণে মীন বিরাট জায়গায় যেতে পারেন? জন্মকুণ্ডলিতে যদি বুধ এবং শনি সমন্বয় দেখতে পাওয়া যায়, মীন উন্নতি করতে পারেন। জীবনের বেশ কিছু ক্ষেত্রে হঠাৎ উন্নতি, এটা আমরা মীনের ক্ষেত্রে দেখতে পাই। জন্মকুণ্ডলিতে বুধ এবং চন্দ্রের সম্পর্ক মীনের জন্য ভীষণ সাপোর্টিভ। খুব রেয়ার এই কম্বিনেশন, কিন্তু তা হলেও যাদের কুণ্ডলিতে চন্দ্র এবং বুধ সমন্বয় রয়েছে মীনের ক্ষেত্রে, আর এই চন্দ্র বুধ সমন্বয় যদি বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয়ে থাকে, তাহলে মীন রাশি মীন লগ্নের মানুষ তারা প্রভূত উন্নতি করতে পারছেন। জীবনের প্রত্যেকটি প্রতিবন্ধকতা, যে কোনো স্তরের যে কোনো বাধা মীন কিন্তু অতিক্রম করতে পারবেন। তার হিউজ ক্রিয়েটিভিটি। মীন রাশি বা লগ্নের মানুষ তাদের জন্মকুণ্ডলিতে যদি আমরা মঙ্গল বৃহস্পতি সংযোগ দেখতে পাই, মঙ্গল একটু বলবান হয়ে রয়েছেন, মঙ্গল মেষে থাকতে পারেন, বৃশ্চিকে থাকতে পারেন, মকরে মঙ্গল থাকতে পারেন, এবং তার উপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, অসাধারণ কম্বিনেশন। অপ্রতিরোধ্য গতিতে এই মীন রাশি বা লগ্নের মানুষ তিনি এগিয়ে যেতে পারবেন। জীবনের যে কোনো বাধা তাকে অতিক্রম করা অতি সহজ হয়ে দাঁড়াবে। জন্মকুণ্ডলিতে মঙ্গল বৃহস্পতি সংযোগ তৈরি হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা, শনির অন্তর্দশা, চন্দ্রের অন্তর্দশা, ইনফ্যাক্ট রাহুর অন্তর্দশা, সেখানেও কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষ তারা ডেভেলপ করতে পারবেন। এরকমও দেখতে পাওয়া গিয়েছে মীন রাশি মীন লগ্নের মানুষ, বৃহস্পতি মঙ্গল যোগ রয়েছে জন্মকুণ্ডলিতে, রাহুর অন্তর্দশায় রোগ মুক্তি ঘটেছে। প্রায় অসম্ভব একটি ব্যাপার রাহুর অন্তর্দশায় রোগ মুক্তি ঘটা, কিন্তু ঘটেছে। বৃহস্পতি এবং মঙ্গলের যোগ, সে অ্যাক্টিভ হয়ে উঠেছে। মীন রাশি মীন লগ্নের মানুষদের নবমে মঙ্গল বৃহস্পতি যোগ তৈরি হয়েছে, এবং মিথুন রাশিতে রাহু আর ধনু রাশিতে কেতু অবস্থান করে রয়েছে। জাতক নার্ভের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগেছে, কিন্তু ভুগলেও আলটিমেটলি এই রাহুর অন্তর্দশা, সেখানেই কিন্তু জাতকের উন্নতি লাভ হয়েছে। সুতরাং মীন রাশি বা মীন লগ্নের মানুষ তারা কিন্তু একটু হলেও ব্যতিক্রমী প্রকৃতির, এবং এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মীন রাশি বা লগ্নের মানুষজন, তাদের ক্ষেত্রে কিন্তু ঘটনা প্রবাহ একটু ভিন্ন ধর্মে প্রবাহিত হতে দেখতে পাওয়া যায়। মীন রাশি মীন লগ্নের মানুষ তারা কিন্তু একদম স্টেরিওটাইপ নয়, তারা পরিবর্তনশীল, এবং এতটাই পরিবর্তনশীল যে তাদের ভাগ্য কিন্তু দ্রুত গতিতে পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায়। মীন রাশি মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে মঙ্গল রবি যোগ জন্মকুণ্ডলের যেখানে থাকুক প্রচুর পরিশ্রম করাবে। দিনের শেষে উন্নতি আসবেই। সৎপথে পরিশ্রম করেছেন বলে এই মানুষটি দ্রুত সকলের কাছে গ্রহণযোগ্যতা প্রাপ্ত হবেন। অতি দ্রুত এই মানুষটি কিন্তু নিজের একটি ক্ষেত্র, নিজের একটি অবস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন। মীন রাশি মীন লগ্নের এই মানুষটি কিন্তু প্রতিবাদী প্রকৃতির হবেন যদি তার জন্মকুণ্ডলিতে রবি এবং মঙ্গল একত্রে থাকে। অতি দ্রুত, খুব কম বয়সে এই মানুষগুলি চাকরি পাবেন। এছাড়াও স্বনিযুক্তি পেশা যেমন ওকালতি, চিকিৎসা শাস্ত্র, সেখানেও কিন্তু এই মানুষগুলো প্রবল উন্নতি করতে সক্ষম হবেন। সুতরাং মীন রাশি বা লগ্নের মানুষদের বড় হওয়ার জন্য জন্মকুণ্ডলিতে কয়েকটি পজিটিভ যোগের প্রয়োজন রয়েছে। তবে শুধু এই যোগগুলি রয়েছে আর আপনি উন্নতি করতে পারবেন এরকম কিন্তু নয়। কম্বিনেশন বিভিন্ন দিক থেকে আসতে পারে। জাস্ট গতকাল একটি জন্মকুণ্ডলী দেখলাম, 5টি গ্রহ তুঙ্গ হয়ে রয়েছে, কিন্তু লগ্নপতি বুধ আর সপ্তমপতি বৃহস্পতি দুজনেই নিচস্থ। এর ফলে এই জাতিকা কোনোভাবে নিজের ডেভেলপ করতে পারছেন না। নিজের জীবন অস্থির, আরো অস্থির হয়ে চলেছে। এই সময় তার দরকার রেকটিফিকেশন, এই সময় তার দরকার প্রতিকার, সাপোর্ট, ব্যাকআপ, সেটা দরকার তার জীবনে। গ্রোথ আছে, কিন্তু একটা ব্যারিয়ার, যেটা টপকালে পরে গ্রোথ পাবো, সেই ব্যারিয়ার কিন্তু এই মানুষটা ওভারকাম করতে পারছেন না। এই ব্যারিয়ার টপকানোর জন্য দরকার হিউজ এনার্জি, হিউজ সাপোর্ট। যতদিন পর্যন্ত এই সাপোর্ট উনি অ্যাকুমুলেট করতে না পারছেন, ততদিন কিন্তু ওনার জীবনে উন্নতি আসছে না। ফলে পরিবর্তনশীল জীবনকে 100% অ্যাকসেপ্ট করতে, 100% ইউটিলাইজ করতে
আপনাকে অবশ্যই নিতে হবে জ্যোতিষ পরামর্শ, এবং কোন দিক থেকে কোন পথে উন্নতি সেটাও কিন্তু আইডেন্টিফাই করতে হবে। হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে সপ্তমে শুক্র অবস্থান করে রয়েছেন, আপনি লোহার ব্যবসায় পস্তাতে পারেন, লোহার ব্যবসা আপনার জন্য সাপোর্টিভ হবে না। এইটুকু ভেবেই আপনি যদি লোহার ব্যবসা থেকে দূরে সরে আসেন, আপনি ভুল করবেন। আপনার একাদশে তো শনিদেব অবস্থান করে রয়েছেন, আপনার মীন লগ্ন, আপনার একাদশে শনি এবং মঙ্গল যোগ সৃষ্টি করেছে। অ্যাক্সিডেন্ট হতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে লোহার ব্যবসা, গাড়ির ব্যবসা প্রচুর উন্নতি করতে পারবেন আপনি। কারণ শনি মঙ্গল যোগ যেমন অ্যাক্সিডেন্ট দেয়, শনি মঙ্গল যোগ কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস বিগ ডেভেলপমেন্ট ইন ইউর বিজনেস সেটাও দিয়ে থাকে। সুতরাং শনি মঙ্গল কম্বিনেশনকে আমরা আঘাতপ্রাপ্তির যোগ হিসেবে যদি ভুল করি, তাহলে কিন্তু বড় ভুল হবে, মহা ভুল হবে। এই শনি মঙ্গল যোগকে ইনফ্লুয়েন্স করতে হবে, তাকে অ্যাক্টিভেট করে তুলবার চেষ্টা করতে হবে। আমার দেখা সবচেয়ে ধনী ক্লায়েন্ট, তার জন্মকুণ্ডলিতে কিন্তু রয়েছে এই শনি মঙ্গল যোগ, তারও মীন লগ্ন এবং তার জন্মকুণ্ডলিতে এই শনি মঙ্গল যোগ নবম ভাবে রয়েছে বৃশ্চিক রাশিতে। তাই তার জীবনে উন্নতি কিন্তু কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়নি। লগ্নপতি একাদশপতি একত্রে নবম ভাবে অবস্থান করছেন, সৃষ্টি হয়েছে সৌভাগ্য যোগ বা মহাভাগ্য প্রাপ্তি যোগ। তাহলে নিজের জন্মকুণ্ডলী জাজ করতে হবে, কোথায় সমস্যা, কেন সমস্যা আইডেন্টিফাই করতে হবে, এবং সবচেয়ে বড় কথা, শেষ কথা, সলিউশন খুঁজে বার করতে হবে। জ্যোতিষ মানে কিন্তু শুধুমাত্র সমস্যা খুঁজে বার করা নয়, যদি ভাগ্য অদৃঢ় হয় তাকে পরিবর্তনের দিকে ঠেলে দেওয়া, এটাও জ্যোতিষের উদ্দেশ্য। এটা মনে রাখতে হবে, ভালো থাকতে হবে। কত আর অশান্তি সহ্য করবেন, এবার ভালো থাকার পালা। জয় মা আদিশক্তি। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।